হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ আমি এখন হসপিটালে, মৌকে নিয়ে হসপিটালে। আমি আপাতত খুব একটা ভালো নেই, কারণ 1 মাস জাস্ট আমাদের আমার পাপানের কমপ্লিট হয়েছে, বয়স কমপ্লিট আমাদের হয়েছে, বেবির কমপ্লিট বেবির হয়েছে। কমপ্লিট হয়েছে। কিন্তু তার 1 সপ্তাহ আগে থেকেই মোয়ের মারাত্মক পেন, মানে পেট থেকে পেন আসছে কি মানে ব্যাক সাইডের পেন আসছে বুঝতে পারছে না। মানে তো পেনের মানে অ্যাকচুয়াল প্রথমে উৎসস্থলটাই বুঝতে পারছিলাম না যে কোথা থেকে হচ্ছে। তো আগের সপ্তাহে এমার্জেন্সিতে এসেছিলাম। মানে সে খুব ভয়ঙ্কর সিচুয়েশন সে তো যখন আমাকে এমার্জেন্সিতে। 4 জন মিলে ধরে রাখতে পারছে না, সে মানে এত পেন। অ্যাম্বুলেন্স আসারও টাইম দিচ্ছে না, মানে দাঁড়াতেই পারছে না মানে যে বেঁকে অ্যাম্বুলেন্স যাচ্ছি আসছে। এরকম পেন, সেই মারাত্মক পেন। আমি এসেছিলাম এমার্জেন্সিতে, আমাকে পেন কিলার দিয়ে বলেছিল মাসেল পেন। ফিডিং করাতে করাতে আমার হয়তো হয়েছে, কারণ সবসময় বসে শুয়ে একই পশ্চারে হয়তো ফিডিং হচ্ছিল, তো সেই জন্য এরকম পেন হচ্ছে সেটা বলে আমাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু তারপর আবার কালকে রাত্রি না দুপুর থেকে শুরু হয়েছে। তো আমরা মাসেল পেন ভেবে, পিসা ছিল বা ও ছিল মাসাজ করে দিচ্ছে। তো হ্যাঁ, সবাই ভাবছে গ্যাস পেন হয়েছে, হ্যাঁ, গ্যাস গ্যাস পেনও গ্যাসের হতে যে পারে। মানে বুকের ওপরে চেস্টের ওপরে পেন হচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ। চেস্টের ওপরে পেন হলে সবাই গ্যাস পেনই হয়, মানে গ্যাসেরই সিমটমস পাবে। তো একটা ডক্টরকে এমনি প্রাইভেট এমনি দেখালাম, সে বলল না এরকম পশ্চারের প্রবলেম হচ্ছে, তারপরে মানে খাওয়া দাওয়ার কোনো উল্টোপাল্টা হয়েছে বলে গ্যাসের প্রবলেম। তো তারপরে বাড়ি যাওয়ার পর মানে ব্যথা তো কমছে না, তো রাত্রি আরও বাড়াবাড়ি। তো 2টোর সময় আমরা এমার্জেন্সিতে, ও আমাকে নিয়ে এসেছে। তো 2টোর সময় ভর্তি হওয়ার পরে আমাকে পেন কিলার দিয়েছে। তারপর পেন কিলার দেওয়ার পর ইঞ্জেকশান আদার্স সব দেওয়ার পর ব্লাড টেস্ট করেছে। ব্লাড টেস্ট করে ইউএসজি হয়েছে, সেখানে ধরা পড়েছে গল ব্লাডার স্টোন। মানে আগের 26 আমার একটা অপারেশন হয়েছে, আজকে আমার একটা এমার্জেন্সি অপারেশনের কথা ছিল। কিন্তু ইনফেকশান, লিভার ইনফেকশান, এসজিবিটি এতটাই বেড়ে গেছে, যেটা 60 থাকার কথা সেটা আমার 400 হয়ে গেছে। তো সেক্ষেত্রে ওটি খুব রিস্ক হয়ে যাবে। তাই আমার মানডে, মানে কালকের দিনটা হোল্ড করে, আজকে অ্যান্টিবায়োটিক সমস্ত মেডিসিন চলছে। আমার মানডে ওটি হবে। মানে একটা সি সেকশনের ব্যথা এখনও মরেনি, আবার একটা ওটি। মানে মারাত্মক অবস্থা, বেবি নিয়ে আমরা নাজেহাল। হ্যাঁ, বেবি এখন আমার কাছে আছে, নার্সিংহোম থেকে বলছে মায়ের কাছে থাকা উচিত, সেই জন্য নিয়ে এসেছে বাড়িতে। আমার শাশুড়ি মা, পিসা, ওরা সবাই এই যে সামলাচ্ছিল। ও আমার কাছে এখন আছে, কারণ আমার কাছে থাকলেও শান্ত বেশি থাকে। তো যাই হোক, আমাদের সিচুয়েশান এখন খুব খারাপ। মানে রাজীবও রেস্টলেস। আর কি বলবো, মেন্টালি আমরা খুবই মানে ভেঙে পড়েছি। এমআরআই থেকে আসার পর মানে আমার মনে হচ্ছিলো যে আমি জীবন ফিরে পেয়েছি। মানে এমআরআই করেছে, মারাত্মক একটা টেস্ট, মানে কি বলবো এই ফিলিং। যাই হোক, চলো পরের ব্লগে আবার আসছি। একটু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে।